আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আম দিয়ে তৈরি প্যারা সন্দেশ অথবা আমের মিষ্টি। আশা করছি আপনাদের সকলের কাছে সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এই মিষ্টিটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। প্যারা সন্দেশ বানানোর জন্য আমি এখানে 2টা বড় সাইজের আম কেটে আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি। কাটাটা আর দেখালাম না, আপনারা অবশ্যই কেটে নেবেন। আর তারপর এগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আর কি ব্লেন্ড করে নিব। আপনারা যে কোনো ভাবে কিন্তু আমের পিউরিটা বের করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আমের পিউরিটা করে নিয়েছি আর দিয়ে দিলাম সম্পূর্ণটাই প্যানের মধ্যে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো গুঁড়া দুধ, হাফ কাপ দিয়ে দিব চালের গুঁড়ি, আর দিয়ে দিব হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ। জাস্ট 2-3 আঙ্গুলে যতটুকু ওঠে। মিষ্টিতে একটু যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসে। আর আমি এখানে চালের গুঁড়িটা দিয়েছি, তবে আপনারা শুধু মাত্র গুঁড়া দুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে গুঁড়া দুধটা একদম কম ছিল, যার জন্য আমি একটু চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া আর গুঁড়া দুধ একসাথে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েও কিন্তু করতে পারেন, তবে এই মিষ্টিতে কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি সবকিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এটা কিন্তু একদম চুলাটা অফ রেখে করতে হবে, চুলা ধরিয়ে করলে কিন্তু হবে না। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু একেবারেই নাড়াচাড়াটা বন্ধ করতে যাবে না, তাহলে কিন্তু একদম নিচে লেগে ধরে পড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে নেবেন। দেখবেন এক পর্যায়ে যে এটা আঠা আঠা হয়ে যাচ্ছে এবং শুকনো শুকনো হয়ে যাচ্ছে, দেখতেই পারবেন আপনারা। যখন দেখবেন যে খুব বেশি আঠালো হয়ে গেছে আর নাড়ানো যাচ্ছে না, খুবই হার্ড হয়ে গেছে, তখন আর কি এখানে একটু ঘি দিয়ে দিতে হবে। আর এখানে একটু বেশি করে ঘি দিবেন। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে কিন্তু এই মিষ্টিতে খুব সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর লাগে খেতে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ঘি দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর ঘি দেওয়ার পরে দেখবেন যে প্যান থেকে ছেড়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সন্দেশের ডোটা করা হয়ে গেছে। আর এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। 2-3 মিনিট মতো একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন গরম অবস্থায় কিন্তু খুবই সফট, গরম অবস্থায় হাত দিতে যাবেন না। 2-3 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আর কি মিষ্টিগুলো বানানো শুরু করবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হয়ে গেছে। আর খুব বেশি আবার ঠান্ডা কিন্তু করা যাবে না, অল্প গরম কিন্তু আছে। আমি এই পর্যায়ে সমস্ত মিষ্টি ডোগুলো করে নিচ্ছি। এক সাইজের একটু করে নেবেন, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগছে। আর আমিও করে নিচ্ছিলাম, কিন্তু 2-1টা একটু ছোট বড় হয়ে গেছে, তা ওটাতে কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এরকম ঘুরিয়ে গোল করে নিয়ে তারপরে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু চেপে দিচ্ছি এরকম করে, তাতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম প্যারা সন্দেশের মতো। তো আপনারা কিন্তু এই আমের সিজনে কিন্তু এই সুন্দর রেসিপিটি বাড়িতেই তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজা হয়েছিল কিন্তু খেতে, খুবই মজার আর কি। তো একে একে আমি সব প্যারা সন্দেশগুলো তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন তারপর আমি আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য, আরও লোভনীয় দেখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর হলো কাঠবাদাম কুচি। এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছি। মিষ্টির উপর যখন এগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু মানে খুবই সফট আছে এই মিষ্টিটা। আর যখন একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা মতো, তখন কিন্তু দেখবেন যে এটা আসলে একটু শক্ত হয়ে গেছে, কিন্তু সফট আছে, কিন্তু একটু মানে সেট হয়ে যাবে আর কি, এক কথায় যেটা সেট হয়ে যাবে। তো অবশ্যই একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার মিষ্টিটা কতটা শক্ত হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো
তো এই ছিল মূলত আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।